BS4 BS6 কেন বা BS4 থেকে BS6 ইঞ্জিন নিয়ে আসা হলো, এর সুবিধা অসুবিধা এবং কি কি কারণ ছিল, তার সাথে সাথে BS4 ইঞ্জিন কি বা BS6 ইঞ্জিন কি কিভাবে কাজ করে, এই প্রসঙ্গগুলো তো থাকবেই। আসসালামু আলাইকুম, দিস ইজ ইউর হোস্ট রাকিব অ্যান্ড ইউর ওয়াচিং রোলিং রাকিব। BS6 ইঞ্জিন নিয়ে আসার পেছনে বেশ কিছু কারণ ছিল, তার মধ্যে অনেকগুলো আপনারা জানেন, যেমন হচ্ছে পরিবেশ বান্ধব। তো চলুন প্রথমেই পরিবেশ বান্ধবের যে বিষয়টা রয়েছে এটা আপনাদেরকে ক্লিয়ার করে দেই। মোটরসাইকেল চলার সময় এর এক্সজস্ট থেকে যে ধোঁয়াগুলো নিঃসৃত হয় আমরা তো জানি এটা পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকারক। তো এই ধোঁয়ার সাথে কী কী বিষাক্ত গ্যাস থাকে, যেমন হচ্ছে আপনার কার্বন মনোক্সাইড, তার সাথে রয়েছে হাইড্রোকার্বন, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এছাড়া আরও বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়। তো বেসিক্যালি এই গ্যাসগুলোর পরিমাণ কতটুকু এবং পরিবেশের জন্য কতটুকু ইফেক্ট ফেলতেছে চলুন এটা দেখে নিই। তো এই হিসাবটা করা হয়েছে আপনার গ্রাম পার কিলোমিটারে, মানে 1 কিলোমিটার চললে কতটুকু ধোঁয়া নিঃসৃত হয় এই বিষাক্ত গ্যাসগুলো, সেই পরিমাণটা একটু দেখে নেই। কার্বন মনোক্সাইডে BS4 ইঞ্জিন থেকে নিঃসৃত হয় 1.970 গ্রাম পার কিলোমিটার, BS6 ইঞ্জিন থেকে নিঃসৃত হয় 1.000 গ্রাম পার কিলোমিটার। তো এখানে বুঝতে পারতেছেন কতটুকু ডিফারেন্স এবং কতটা পরিবেশ বান্ধব হচ্ছে BS6 ইঞ্জিন। হাইড্রোকার্বনের কথা বললে BS4 ইঞ্জিন থেকে কতটুকু হাইড্রোকার্বন নিঃসৃত হয় এই তথ্যটা আমি কোথাও পাই নাই, কিন্তু BS6 ইঞ্জিন থেকে হাইড্রোকার্বনের নিঃসৃত পরিমাণ হচ্ছে 0.10 গ্রাম পার কিলোমিটার। নাইট্রোজেন অক্সাইডের কথা বললে BS4 ইঞ্জিন থেকে নাইট্রোজেন অক্সাইড নিঃসৃত হতো 0.39 গ্রাম পার কিলোমিটার এবং BS6 ইঞ্জিন থেকে নিঃসৃত হয় 0.06 গ্রাম পার কিলোমিটার। বুঝতে পারতেছেন কতটুকু ডিফারেন্স। এজন্য বলা হয় BS6 ইঞ্জিনটা পরিবেশ বান্ধব। এ তো গেল পরিবেশ বান্ধব প্রসঙ্গ নিয়ে, আরও কিছু কারণ রয়েছে টেকনিক্যালি, তো সেগুলো আলোচনা করা যাক। 2 নাম্বার যে কারণ সেটা হচ্ছে ইঞ্জিন অপারেশন। আপনারা একটু খেয়াল করলে দেখবেন BS4 যে ইঞ্জিনগুলো আসতো এর বেশিরভাগই হতো, মানে এর ফিউল সাপ্লাই সিস্টেম হতো কার্বুরেটর। খুব কম ইঞ্জিন হতো যেগুলোতে FI সিস্টেম দেওয়া হতো, কিন্তু BS6-এ বেশিরভাগ ইঞ্জিনই আসে FI সিস্টেমের সাথে এবং কার্বুরেটর খুব কমই দেখা যায়। এর কারণটা কি জানবো একটু পরেই। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে মেকানিক্যালি এবং ইলেকট্রিক্যালি অপারেশন। একটা কার্বুরেটর ইঞ্জিন থেকে যে পরিমাণ মাইলেজ আপনি পাবেন সেটা কিন্তু আপনি ম্যানুয়ালি নিজেই নিয়ন্ত্রণ করতে পারেন। সেটা কিভাবে? কার্বুরেটরের যে স্ক্রু রয়েছে মানে নাট, সহজ বাংলায় হচ্ছে ঢিল বা টাইট করে কিন্তু সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আরও সহজ ভাষায় বলতে গেলে মানে আঞ্চলিক ভাষায় তেলের লাইন কমানো বা বাড়ানো। এবার তো নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তেলের লাইন কমানো বা বাড়ানোর মাধ্যমে কিন্তু আমরা মাইলেজ কন্ট্রোল করতে পারতাম। হ্যাঁ, সেখানে কি হতো, বাইকের পারফরমেন্স কিছুটা ড্রপ করতো, কিন্তু বাইকটা আমাদেরকে একটু বেশি মাইলেজ দিত। কিন্তু FI মানে ফিউল ইনজেক্টর যে সিস্টেমটা, এটাতে কিন্তু কার্বুরেটারে ওইভাবে আপনি কমিয়ে বা বাড়িয়ে ম্যানুয়ালি কাজ করতে পারবেন না। সেখানে একটা কন্ট্রোলার রয়েছে যেটাকে বলা হয় ECU, মানে হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল ইউনিট। তো ইঞ্জিন কন্ট্রোল ইউনিটটা হচ্ছে, সহজভাবে বোঝাই, আমাদের যে কম্পিউটার রয়েছে আমরা যেরকম CPU ছাড়া কোনো কিছু করতে পারি না, সো এই ইঞ্জিন কন্ট্রোল ইউনিট ছাড়াও FI ইঞ্জিনটা হচ্ছে অচল। তো ECU কিভাবে কাজ করে? এর মধ্যে ছোটো ছোটো অনেকগুলো সেন্সর রয়েছে। সেন্সরগুলো বাইককে কমান্ড করে। যেমন ধরুন, আপনি যখন নর্মাল একটা RPM ধরে বাইক রাইড করবেন, মানে লো RPM-এ আমরা যখন মাইলেজ পাওয়ার জন্য বাইকটা রাইড করি, তো তখন হয় কি, ফিউল সাপ্লাই সিস্টেমকে ওই সেন্সরটা হচ্ছে আপনার নির্দেশনা দেয় যে এখন কম ফিউলের প্রয়োজন রয়েছে। আবার যখন আপনি হাই RPM-এ বাইক রাইড করবেন, মানে পারফরমেন্সের জন্য টপ তুলতেছেন বা রেস করতেছেন, লাইক এইরকম আর কি, বা আপনি স্পিডিং করতেছেন, সেই সময় হয় কি, ECU আপনার ইঞ্জিনকে কমান্ড করে যে এখন ফিউল এবং এয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। সো এই ক্ষেত্রে আপনি বেটার পারফরমেন্স পান, কিন্তু মাইলেজটা ড্রপ করে। তো এইভাবে FI ইঞ্জিনে ফিউল সাপ্লাই সিস্টেমটা কাজ করে। এখন কার্বুরেটরে যদি আপনি এইভাবে করতে চান তাহলে আপনার লাগবে একটা পিলিয়ন এবং একটা স্ক্রু ড্রাইভার, বা আপনি নিজেও রাখতে পারেন। সেক্ষেত্রে হবে কি, দেখা যাচ্ছে আপনি লো RPM-এর দরকার, ঠিক আছে, একটু টিউন করে দিলেন, ব্যাস বাইকটা আপনার আবার লো RPM-এ চলতেছে। বা এখন আপনার একটু স্পিডিং করার দরকার, আপনি হাইওয়েতে আসেন, আপনি নিজেই বাইক থেকে নামলেন, অথবা আপনার যে পিলিয়ন রয়েছে তাকে স্ক্রু ড্রাইভারটা দিলেন, দিয়ে তাকে বললেন যে ঠিক আছে এবার আবার একটু ঘোরাও। জাস্ট জোকসে পার্ট, সিরিয়াসলি কেউ নিয়েন না। সো এটা তো করা সম্ভব না, তাই না? এই কারণে FI ইঞ্জিনটা বাজারে নিয়ে আসা হয়। সো ডেফিনেটলি এখন দুইটা ইঞ্জিনের মাইলেজের কথা বলে আমরা জানি যে হচ্ছে FI ইঞ্জিনের মাইলেজটা বেশি পাওয়া যায়। কেন? চলুন পরের স্টেপে আলোচনা করি। তো আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে মাইলেজ, মানে 4th নাম্বার পয়েন্ট। এই পয়েন্টে আমরা জানি যে BS6 ইঞ্জিন যেটা রয়েছে, মানে FI ইঞ্জিনগুলো এখনকার, এগুলোতে মাইলেজ বেশি পাওয়া যায়।
তো মাইলেজ বেশি পেতে হলে আপনার এফআই ইঞ্জিনে অবশ্যই ইসিউ এর যে সেন্সরগুলো রয়েছে এটা যদি ঠিকঠাক থাকে এবং আপনার ফিউল ইনজেক্টর যদি ঠিকঠাক মতো কাজ করে, তার সাথে আপনি যদি আরপিএম মেনটেন করে চালান, মানে লো থেকে মিড রেঞ্জের আরপিএম এর মধ্যে সীমাবদ্ধ, তাহলে অবশ্যই আপনি আপনার বাইকের যে সিসি রয়েছে এটার ক্যাটাগরি অনুযায়ী একটা বেস্ট মাইলেজ অবশ্যই পাবেন। আরেকটা কথা যেটা বলছিলাম যে আপনার যদি BS4 বা BS3 ইঞ্জিন থাকে তাহলে হয়তো বা আপনি BS6 এর থেকে বেটার পারফরমেন্স পাবেন যদি আপনি ঠিকঠাকভাবে কার্বোরেটর টিউন করেন। কিন্তু ভাই আপনার মাইলেজ যে কী পরিমাণ ড্রপ করবে এটা আপনি ধারণাও করতে পারবেন না। দেখা যাচ্ছে একটা সুপার বাইকের মতো মাইলেজ দিচ্ছে আপনার বাইক। সো ডেফিনেটলি এদিক থেকে BS6 ইঞ্জিন বেটার। BS6 এর এত সুনাম করতেছি, আপনাদেরকে ভালোও লাগতেছে তাই না? চলুন এবার পরের স্টেপে BS6 এর কিছু খারাপ দিক নিয়ে কথা বলি। আসলে খারাপ দিক তো না, নেগেটিভ বলা যায়। তো নাম্বার 5 আর নাম্বার 6 আমি কাউন্টডাউন ভুলে গেছি। যাই হোক, এবারের স্টেপ হচ্ছে ইঞ্জিন মেনটেনেন্স কস্ট। ডেফিনেটলি BS4 ইঞ্জিনে যে কার্বোরেটর ভার্সনটা ছিল এইটাতে মেনটেনেন্স কস্টটা হচ্ছে অনেক কম। তার সাথে আরেকটা পজিটিভ বিষয় হচ্ছে আপনার হাতের নাগালে যে বাইকের ওয়ার্কশপগুলো রয়েছে, মানে আমি লোকাল এরিয়ার কথা বলতেছি, অফিসিয়াল ব্যতীত, এই ওয়ার্কশপগুলোতেও কিন্তু আপনি ভালোভাবে অনায়াসে একটা মানে প্রো লেভেলের সার্ভিস পাবেন BS4 এর কার্বোরেটর ভার্সনগুলোতে। কিন্তু সমস্যাটা এখন হয়েছে যে আপনার BS6 এর যে এফআই ভার্সনগুলো রয়েছে, এফআই ইঞ্জিনের ওই যে বললাম যে ইসিউ সার্ভিসিং কিন্তু সবাই পারে না এবং ইনজেক্টরও অনেকে ক্লিন করতে পারে না। তো এই ক্ষেত্রে হয় কি যে অফিসিয়াল সার্ভিস ছাড়া বাইরে কোথাও থেকে আপনি এই সার্ভিসটা করাতে গেলে একটু হিমশিম খেতে হয়। এবং আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে হ্যাঁ, ঢাকার বাইরে আপনি এখন পর্যন্ত এফআই ইঞ্জিন সার্ভিস করানোর মতো খুব একটা দক্ষ মানে যে কারিগর বা মেকার যেটাই বলা হোক বা ইঞ্জিনিয়ার, এরকম কিন্তু মানুষ আপনি খুঁজেই পাবেন না বললে চলে স্টিল এখন পর্যন্ত। সো বাইক সার্ভিসিং নিয়ে আপনার একটু সমস্যা হতে পারে BS6 এর এই এফআই ইঞ্জিনটা নিয়ে আর কি। ও আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনের যে পার্টসগুলো, এগুলো BS4 এর ইঞ্জিনের পার্টসের দামগুলো কিন্তু অনেক কম, কিন্তু BS6 এর ইঞ্জিন পার্টসের দাম মানে আসলেই এই লেভেলের, ঠিক আছে? সো BS6 এর ইঞ্জিনের মেনটেন্যান্স কস্ট বা সার্ভিস কস্ট যেটাই বলেন এটা কিন্তু একটু বেশি হবে BS4 এর ইঞ্জিন থেকে। এর পরের বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফিউল কোয়ান্টিটি। ভাই আমি এখানে ফিউল ট্যাঙ্কের ক্যাপাসিটির কথা বলতেছি না, একটু মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে BS4 ইঞ্জিনে আমরা কি করি, লাইক আমার মতো স্টুডেন্ট, নিজের গাড়ি নেই ঠিক আছে, বাট যখন কারো কাছ থেকে গাড়ি ধার করে নেই কী করি, 30 টাকা 50 টাকা বা 100 টাকা ফিউল ওঠাই। ওঠানোর পরে দেখা যাচ্ছে ফিউল ট্যাঙ্ক খালি করে আবার রিফিল করি। তো এক্ষেত্রে BS4 এর যে কার্বোরেটর ইঞ্জিনগুলো এটাতে খুব একটা সমস্যা হয় না, কিন্তু BS6 ইঞ্জিনগুলোতে কিন্তু আপনার ফিউল পাম্প নামে একটা বিষয় আছে ফিউল ট্যাঙ্কে। তো আপনি যখন দেখা যাচ্ছে যে এরকম কম ফিউল তুলতেছেন, তুলে আবার ফিউল ট্যাঙ্কটা এমটি করতেছেন, আবার রিফিল করতেছেন, বাট সামান্য পরিমাণ ফিউল, ওইটা আবার দেখা যাচ্ছে এমটি করে আপনি আবার রিফিল করতেছেন। তো এইভাবে করলে ইঞ্জিন চলবে, সমস্যা নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই ফিউল পাম্পের রিলাইবিলিটি কমে যায়, মানে ওর লাইফটা কমে যায়, ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এইটা একটা সমস্যা রয়েছে। সো BS6 ইঞ্জিনের মানে BS6 বাইকের ফিউল ট্যাঙ্ক মোটামুটি ফুল রাখাটাই ভালো। ফিউল থেকে মনে পড়লো আরেকটা বিষয় হচ্ছে ফিউলের ধরন। যেমন ধরেন BS4 ইঞ্জিনে কিন্তু অনেক দেখা যাচ্ছে ভেজাল তেল দিয়েও কিন্তু গাড়ি ভালোভাবেই চলে, কিন্তু আপনার BS6 ইঞ্জিনগুলোর জন্য কিন্তু ফ্রেশ আপনার হচ্ছে ফিউলের প্রয়োজন হয়, যেটা আমাদের বাংলাদেশে রেয়ারই বলবো। আর আপনি যদি আমার মতো বাংলাদেশের ছোট্ট একটা শহরে বাস করেন তাহলে তো এই BS6 অয়েল পাওয়া যে কী ভোগান্তির রে ভাই, সেটা হয়তো বুঝতেই পারতেছেন। BS6 ইঞ্জিনের আরও একটা নেগেটিভ দিক, এটা আসলে নেগেটিভ বলবো, প্রাইস। BS6 ইঞ্জিনগুলোর প্রাইস বেশি হয় কম্পেয়ার টু BS4 ইঞ্জিন। আপনি খেয়াল করলে দেখবেন BS4 থেকে BS6 যে ভার্সনগুলো রয়েছে এগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি রাখা হয়, 30,000 40,000 বা 20,000 টাকা বেশি হয়। তো ভাই ব্রাদার্স, এই ছিল BS6 এবং BS4 এই দুটা ইঞ্জিনের কম্প্যারিজন। আসলে কম্প্যারিজন বলা যাবে কি না ঠিক না আমি জানি না, বাট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কিছু সুবিধা এবং অসুবিধা এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। আগামীতে এরকম টেকনিক্যালি বা কী কী বিষয় ভিডিও করা যায় জানাইন। আর এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড হবে এবং চেষ্টা করব যে এই চ্যানেলে আপনার বাইকের যারা অনার তাদের একটা ফ্রেশ রিভিউ দেওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।